একটু পানি দাও। এই যে আমার লবণ লবণ ভাতিজা শওকাত মাসকালাই দিয়ে চালের গুঁড়ি দিয়ে মানে মাসকালাই রুটি, যেটা কালাই রুটি আমরা রাজশাহীতে বিশেষ করে যাই, আমরা ইস্তেমার মাঠে গিয়ে খাই। হ্যাঁ, বিশেষ করে যারা এই রুটি বানানোর জন্য বিখ্যাত। হাজি কি করছেন জি, হারগে মন মানছে কিন্তু হাঁচে খান মানছে না, আমি এখন কি করবো। এই ভাষায় যারা কথা বলে তারা কিন্তু এই কালাই রুটিকে সুন্দর করে বানাইতে পারে। তো বাস্তবে আমার ছেলে, আমি হয়তো আধা ঘন্টা আগে আমার এই ভাষাকে বললাম ইঞ্জিনিয়ার, ও এমন কোনো কাজ নাই যে ও পারে না, শুধু অন্যায় কাজ করে না, ন্যায়ের কাজ যত আছে, ন্যায়ের কাজ যা আছে সবই করার চেষ্টা করে, কিন্তু অন্যায়ের সে প্রতিবাদী। অন্যায় কেউ যদি করে ওটা ও ছাড় দেয় না, কিন্তু এই যে ভালো যত কল্যাণমূলক কাজ আছে সবই ও করতে পারে। তো এই যে মাসকালের রুটি মানে যাকে বলে লাহাড়ি, এই লাহাড়ি তৈরি করছে। হ্যাঁ, 1 কেজি আটার মধ্যে কয় কেজি গুঁড়ি দিতে, মাসকালের গুঁড়ি দিলে 250 গ্রাম। 250 গ্রাম, 1 কেজির মধ্যে 250 গ্রাম মাসকালের গুঁড়ি দিতে হবে, তাই না? আচ্ছা, তারপর এটা কি বেলেতে বলবা না হাতে বলবা? হাতে সরাইয়া সরাইয়া, হাতে সরাইয়া সরাইয়া, থাপড়াইয়া থাপড়াইয়া। মাশাআল্লাহ, এই যে খমির হয়ে যাচ্ছে। হ্যাঁ, খমির হয়ে যাচ্ছে, এই যে সুন্দর তৈরি হয়ে গেছে। এই রুটি না খেয়ে আমি আর যাচ্ছি না ইনশাআল্লাহ। মাসকালের রুটি খুব খেতে স্বাদ, চমৎকার খাবার একটা জিনিস। এই রুটি খেলে গায়ে শক্তি পায়, খুব প্রচুর শক্তি আসে। এই যে আমাদের গ্রাম্য ভাষায় বলে কাওয়া, কাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপাতত এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তীতে আবার দেখা হবে।